ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা রেসিপিতে। আজকে খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি শেয়ার করব, নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি। তো পেঁপের আমরা বিভিন্ন রকম রেসিপি বাড়িতে বানিয়ে থাকি। এরকম ঘন্ট বানালে কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় খেতে খুবই টেস্ট হয়। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি একটা কড়া বসাবো গ্যাসের উপরে। সামান্য একটু সরষের তেল দেবো, রান্নাটা সরষের তেলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এতে আমি একটা আলু ছোট সাইজের কেটে দিয়েছি, একদম ডুমো ডুমো চৌকো করে। আর তার সঙ্গে পেঁপে দিয়ে দিলাম। আলু পেঁপেটা নিজেদের প্রয়োজন মতো নিতে হবে। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে হালকা একটু লাল করে ভেজে নেব আলু আর পেঁপেটা। তো হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি আলু পেঁপেটা কড়া থেকে তুলে নেব আর এই কড়াতেই রান্নাটা করে নেব। এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একদম অল্প তেলে রান্নাটা হয়ে যায়। তো আলু পেঁপে হালকা লাল কালার চলে এসছে। এরপর একটা পাত্রে তুলে নিয়ে বাকি যে উপকরণগুলো আছে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি কড়াতে আর এক্সট্রা তেল দেবো না, কারণ তেলটা অল্পই লাগে। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন, তবে এই যে তেলটা আছে এই তেলেই কিন্তু রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। একটা প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা, দুটো মুখ ফাটানো এলাচ, একটা ডালচিনি স্টিক আর একটা ছোট্ট চা চামচের 1 চামচের মতো গোটা জিরে। সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিচ্ছি। গ্যাস হিটটা এখন লোতে আছে। মশলাগুলো যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রেখে একটু ভেজে নিতে হবে। তারপর এতে আমি দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো কুচি আর তার উপরে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যখন একটু নরম মতো হয়ে যাবে আর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি এতে বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো একটা একটা করে অ্যাড করব। তো প্রথমে 1/2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর আমি শুকনো মশলাগুলো দেবো। যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে, একটু কষিয়ে নিলে আদার কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে। একটু কষিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটা সুন্দর কালার আসার জন্য। আর ঝালের জন্য শেষে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। এরপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, যেহেতু পেঁপে ভাজার সময় হলুদ দিয়েছিলাম। সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম, 2 চামচের মতো জল দিলাম। এরপর গ্যাস হিটটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে আমি ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দেবো। তো আমি 1 মুঠের মতো মুগ ডালকে আগে থাকতে হালকা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেটাকে জল থেকে ছেঁকে নিয়ে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। তো আগে থাকতে মুগ ডাল যদি একটু ভিজিয়ে রাখা হয় সেই গরম জলের মধ্যে, তাহলে কিন্তু মুগ ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মুগ ডালটা দিয়ে দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। আর মুগ ডালের পরিমাণ কিন্তু অনেকটা বেশি দিলে হবে না, তাহলে মনে হবে ডাল রান্না বা অনেকটা ডাল ডাল টাইপের তরকারিটা হয়ে যাবে। 1 মুঠের মতোই দিতে হবে। এরপর আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। তো মুগ ডাল কষিয়ে নেওয়ার পর আলু পেঁপেটাও একটু কষিয়ে নিতে হবে। যেহেতু আলু পেঁপে ভাজা আছে, খুব বেশি সময় নিয়ে কষাতে হবে না। 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য। আর যেহেতু রান্নাটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল রাখবো না। চাইলে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে ঝোলটা বেশি রাখতে পারেন, তবে এই রেসিপিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো হয়। তো 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। 1/2 চামচের মতো চিনি দিয়ে দেবো, যেহেতু পেঁপের তরকারি আবার নিরামিষ পদ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। চিনিটা দেওয়ার পর গ্যাস হিটটা হাই করে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, ঢাকনা দিয়ে গ্যাস হিটটা লো করে দেবো আর 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর 1/2 চামচের মতো দিয়ে দেবো ঘি। ঘিটা দেওয়ার পর সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঝোলটা একটু মেরে শুকনো মতো করে নিতে হবে, খুব বেশি না। যেরকম মাখা মাখা ভাত কিংবা রুটিতে খেতে ভালো লাগে সেরকম একটু মাখা মাখা করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পেঁপে আর আলুটা চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর নুনটাও চেক করে নিতে হবে। নুনটা ঠিকঠাক ছিল, যেহেতু পেঁপে আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আবার টমেটোতে নুন দিয়েছিলাম, তার জন্য নুনটা ঠিকঠাক আছে। তো এরকম একটু মাখা মাখা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করতে দেবো। এটা ভাতের পাশাপাশি রুটিতেও খেতে ভালো লাগে। তো যদি কোনোদিন না ট্রাই করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। আর রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।